कल रात को मुझे भी लगा कि कोई मेरे कमरे का दरवाजा खोल रहा था। तुम्हें डर लगे तुम मेरे कमरे में सो जाना। বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবং পরিচালক প্রিয়দর্শনের পুনর্মিলনের মাধ্যমে অবশেষে ভূত বাংলা মুক্তি পেয়েছে। তাদের কিংবদন্তি সম কাজের রেকর্ডের কারণে এই হরর কমেডি নিয়ে প্রত্যাশা স্বাভাবিকভাবেই অনেক বেশি ছিল। চলুন দেখা যাক সিনেমাটি সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিনা। সিনেমাটির কাহিনী হচ্ছে, গল্পের শুরু হয় যখন অক্ষয় কুমারের চরিত্রটি লন্ডন থেকে ভারতে ফিরে আসে। তার পরিকল্পনা খুবই সাধারণ, তাদের বিশাল পৈতৃক বাংলোতে বোনের বিয়ের আয়োজন করা। কিন্তু সেই বাড়িতে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা ঘটতে শুরু করলে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। শীঘ্রই সে বাড়িটির সাথে জড়িত এক চাঞ্চল্যকর গোপন রহস্য উন্মোচন করে। বাংলোর ভেতরে আসলে কি লুকিয়ে আছে, বিয়েটা কি শেষ পর্যন্ত সেখানেই হবে? সিনেমাটির বাকি অংশে এই কাহিনীগুলোই দেখতে পাবেন। এই সিনেমাটির জন্য পজিটিভ দিক হচ্ছে, অভিনয় শিল্পী নির্বাচন করা এক কথায় অসাধারণ ছিল। 14 বছর পর অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের পুনর্মিলন সিনেমা প্রেমীদের জন্য উৎসবের চেয়েও কম ছিল না। প্রিয়দর্শনের কাল্ট কমেডি জগতের অবিচ্ছেদ্য অংশ পরেশ রাওয়াল ও রাজপাল যাদব এই আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছেন। সিনেমার প্রথম অর্ধটি দুর্দান্ত ছিল, যেখানে বাগম বাগ, হাঙ্গামা এবং চুপচুপকে সিনেমার মতো ডায়লগ বুনে দেয়া হয়েছে এবং গল্পের সাথে দারুণ সব স্মৃতি ফিরিয়ে আনে এবং তাদের অভিনয় দর্শকদের কিছুটা স্বস্তি এনে দেয়। প্রাসাদের প্রেক্ষাপট এবং একটি বিশেষ নৃত্য পরিবেশনা বুলবুলায়া সিনেমার কথা তীব্রভাবে মনে করিয়ে দেয়। সংলাপগুলো ধারাবাহিকভাবে যথাযথ ছিল, যা প্রাণ খুলে হাসার মতো প্রচুর মুহূর্ত রয়েছে। সিনেমাটির জন্য নেগেটিভ দিক হলো, ভূত বাংলার সবচেয়ে বড় সমস্যা হলো এর মূল গল্প। এটিকে কয়েক দশক আগের একটি পূর্ণ ব্যবহৃত চিত্রনাট্য বলে মনে হয়। একটি ভালো হরর কমেডি হয় আপনাকে ভয় দেখাবে অথবা প্রাণ খুলে হাসাবে, কিন্তু এই সিনেমাটির ভৌতিক দৃশ্যগুলো একেবারেই ব্যর্থ হয়েছে। তবে সিনেমাটির একটি প্রধান আকর্ষণ হলো এর ভিজুয়াল ইফেক্ট। সিনেমাটির দ্বিতীয় অর্ধটি মূলত ভিএফএক্স এর উপর নির্ভর করে এবং আশ্চর্যজনকভাবে এটি এমন সূক্ষ্মতার সাথে প্রয়োগ করা হয়েছে যা এই ধরনের ছবিতে খুব কমই দেখা যায়। অভিনয়ের দিক থেকে অক্ষয় কুমার নিঃসন্দেহে এই সিনেমাটির সবচেয়ে বড় শক্তি। তার সেই সক্রিয় কমেডি টাইমিং এখনও অটুট রয়েছে এবং তিনি মন খুলে হাসাতে সক্ষম হয়েছেন। রাজপাল যাদব একেবারেই হাসির ফরোয়া। বড় পর্দায় তার উপস্থিতি আপনাকে হাসিতে ফেটে পড়তে বাধ্য করবে। অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালের সাথে তার বন্ধুত্ব বিশুদ্ধ বিনোদনের ভান্ডার ছিল। আবার পরেশ রাওয়াল তার সেরা ফর্মে আছেন, একের পর এক হাসির খোরাক জুড়িয়েছেন। সবশেষে ভূত বাংলা একটি হরর কমেডি সিনেমা, যা কমেডির দিক থেকে ঠিকঠাক কিন্তু হরর কাহিনী মুগ্ধ করতে ব্যর্থ হয়েছে। অক্ষয় কুমারের কমেডি এবং মজার মুহূর্ত ছাড়া আপনাকে ধরে রাখার মতো তেমন কিছুই নেই। নর্মাল কাহিনী এবং একঘেয়ে ভয়ের দৃশ্যগুলো সিনেমাটিকে অনেকটাই দুর্বল করে দিয়েছে, ফলে এটি আমাদের কাছে একটি মাঝারি মানের সিনেমা মনে হয়েছে। কিন্তু কমেডির দিক থেকে সিনেমাটি আমাদের কাছে ভালো ছিল। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3 আউট অফ 5। ভালো থাকবেন সবাই।